হুজুর আপনি বলবেন আমরা পরিপূর্ণ প্রোটেকশন দিব আপনাকে, আমরা প্রোটেকশন দিব আপনাকে। আমি আপনাদেরকে বলতে চাই, খালি কোরআনের ময়দানে আপনারা এখানে হুঙ্কার ছাড়লে হবে না। আলেমরা এখান থেকে হক কথা বলে বিপদে পড়লে তাদের পাশে দাঁড়াতে হবে। কোরআনের আন্দোলন যারা করে ওরা যদি বিপদে পড়ে ওদের পাশে দাঁড়াইতে হবে। যাদের নামে মামলা 20টা 30টা 50টা মামলা, যারা বাড়ি থাকতে পারে নাই, সন্তানকে কোলে রাখতে পারে নাই, ব্যবসা ছেড়েছে, চাকরি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, বাড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, তারপরেও এই 15 বছরের মধ্যে যারা ওই বাতিল শৈরাচারের কাছে এক বিন্দু মাথা নত করে নাই, ওদের পাশে আমাদের থাকতে হবে। কথা বলে না কারণ ঠিক কিনা বলে, ওদের পাশেই থাকা লাগবে, নইলে আপনি হবেন মুনাফিক। আবার কিছু লোক ফতোয়া দেয়, কই আমার তো পুলিশ ধরে না, ওর ধরে কে? কথা কয় না, কথা কয় না, কই কোনো দোষ না থাকলি ধরবে কে? এইটা 1 নাম্বার টাটকা জারজ। কথা কয় না ঠিক কিনা বলে, এই 1 নাম্বার শয়তান। এইটা রাগ করলেন আপনারা, রাগ করলেন। এবার সবাই 2 হাত তোলেন, সবাই 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 সত্যি কথা বলবে। এবার বুকে হাত দেন, হাত নামান, বুকে হাত দেন। আমাদের নবী জীবনে জেল খাটে নাই। একটু বুকে হাত, এই দেখেন বুকে হাত সরাই দেখেছেন, বুকে হাত দিয়ে বলেন আমাদের রসুল জীবনে জেল খেটেছে না খাটে নাই? হাত ধরে বলেন খেটেছে না খাটে নাই? হাত নামান। কয় বছর? 3.5 বছর। কয় বছর? আমার নবীর জেলখানার নাম ছিল শিআবে আবি তালেব। নাম কি ছিল? শিআবে আবি তালেব। এইবার বলেন জেল খাটা কাজ সুন্নাত। আরে কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জেল খাটা কাজ সুন্নাত, রাসূলের সুন্নাত। আমার এলাকার কিছু মানুষ আছে, তারা দুধ খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, দাওয়াত খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, পাঞ্জাবি পরা সুন্নাত, ওটা খুব মানে, কিন্তু ইসলামের জন্য যে রক্ত দেওয়া সুন্নাত ওটা মানে না। কথা কয় না ঠিক কিনা? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আছে। কথা কয় না ঠিক কিনা? আরে পাথরের আঘাত খাও সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? হাত ধরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে এই মাহফিল এই পর্যন্ত বিদায় দিচ্ছি। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। না না না, খারান খারান, হাত তুলেন না, হাত তুলেন না, খারান। শোনেন শোনেন শোনেন, বসেন, শোনেন, আমি দাওয়াত দিচ্ছি, শোনেন আমার কথা শোনেন। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন 28 তারিখ, অলরেডি 19 তারিখে 40 মিনিট অজ হয়ে গেছে। 1 নাম্বার, শোনেন 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 আমার কথা শোনেন শোনেন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি। আজকে কয় তারিখ? 29। কালকে কত? কথা কয় না, কত? মানে শুক্রবার, শনিবার, রবিবারের দিন। রবিবারের দিন আমি মাহফিলে আসবো। আড়ুয়াখালী না, কুশখালী হাড়িয়াঘাটা মনে সম্ভবত, কুশখালী হাড়িয়াঘাটা সম্ভবত। এই কুশখালীর ভিতরেই আমার আজকে কয় তারিখ গেল? 29 তারিখ, মানে 2 তারিখে। কয় তারিখ? এই ডিসেম্বরের 2 তারিখে আমি কুশখালী হাড়িয়াঘাটাটা কোন জায়গায়, এই কুশখালীর ভিতরে আর কি, আমি মাহফিলে আসব। ওই দিন আপনারা 10টার সময় মাইক দেবেন, কমিটিকে বলে দেব। ওই দিন প্রাণ করে সাবজেক্ট ভিত্তিক ওয়াজ করব। আজকে ওয়াজ দিলাম না, ওয়াজ দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই অধমকে কবুল করে কোরআনের জন্য। সকলে বলুন আমিন। আপনারা যারা এই ওঠেন না, ওঠেন না, ওঠেন না, এই দোয়া হবে, এই দেখছেন, যেই বলতেছি দোয়া হবে ওটি চলে যাচ্ছে। ওয়াজ করবেন তাই বলে দোয়া করবেন না। শোনেন, যারা মাদ্রাসা তালিবুল ইলম আছো এর ভিতরে ঢুকে পড়ো, যার পকেটে যা আছে আপনারা মেহেরবানি করে এই কোরআনের মাহফিলের জন্য দিয়ে দেন। আর পাশাপাশি মা বোনদের ভিতরে অনেক ভাইরা আছেন, মা বোনদের ভিতরে অনেক মারা আছেন, আপনারা কোরআনের মাহফিলের জন্য একটু হাদিয়া দিয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই কবর জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার পড়েন, ইখলাস 3 বার পড়েন, কয়েকবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। ভাই দোয়া তো করে যাবেন, যেই বলছি ওয়াজ করবো না সেই সময় আল্লাহ কবুল করুক। আমরা এখন দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم